আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবং দাখিল ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেক অপেক্ষার পর আমি নিয়ে আসলাম তোমাদের জন্য ১০০% 100 কমন নিশ্চয়তামূলক সাজেশন। এবং এই সাজেশনটা হচ্ছে তোমরা যারা এসএসসি ২৬ এবং তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা তোমাদের সাধারণ গণিতের সিকিউ সাজেশন। এখন এই সিকিউ সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা। আমি অনেক কষ্ট করে সবগুলা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমি সুন্দর করে এই সাজেশনটা তৈরি করছি। বিশেষ করে তোমরা যারা এসএসসি ২৬ এবং দাখিল ব্যাচের শিক্ষার্থীরা আছো তোমরা পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি। এখন আমি এই সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, আমি স্ক্রিনটা শেয়ার করলাম। প্রথম দেখো, এখানে আমি লিখছি যে সাধারণ গণিত এসএসসি ২৬ মডেল টেস্ট পরীক্ষার সাজেশন। তোমরা সামনে কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দিবা, ওই মডেল টেস্ট পরীক্ষার সাজেশন। এবং আরেকটা কথা আমি আগেই বলে দিচ্ছি, মডেল টেস্ট পরীক্ষা হওয়ার পর এই সাজেশন কিন্তু অনেকাংশে কিন্তু পরিবর্তন হবে, একটু সংযোজন একটু বিয়োজন হবে। তোমরা যারা এসএসসি ২৬ এবং দাখিলের পরীক্ষা দিবা মডেল টেস্ট পরীক্ষার পরে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিবা, তখন কিন্তু একটু পরিবর্তন হবে, মানে এই সাজেশনটাই থাকবে, শুধু একটু পরিবর্তন হবে। তো তোমরা যদি এখনো দেখো, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম দেওয়া আছে লার্ন ম্যাথ উইথ সুমন। তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা জানো, তোমরা যারা এসএসসি ২৬ ব্যাচ বা তোমরা যারা দাখিলের শিক্ষার্থীরা আছো তোমরা জানো তোমাদের কিন্তু 8টা অধ্যায় ধরছে। প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। দেখো আমি কিন্তু টাইপ আকারে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নকে আমি ভাগ ভাগ করে একই নিয়মের প্রশ্নগুলো এক সাইডে করছি, আরেক নিয়মের প্রশ্নগুলো আরেক সাইডে করছি, যেন তোমরা সহজভাবে সুন্দর এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারো এবং গণিতের মধ্যে 100-এর মার্কস তোমরা তুলতে পারো। এই জন্য কিন্তু এই সাজেশনটা আমি সুন্দরভাবে তৈরি করেছি। এখন দেখো টাইপ 1 এর মধ্যে এখানে 1 নম্বরে আছে হচ্ছে এখানে সবগুলা সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে 1 থেকে কত পর্যন্ত আছে তোমাদেরকে আমি দেখাই। 7 পর্যন্ত হচ্ছে তোমাদের এখানে সেট গঠন পদ্ধতি আছে, এগুলাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তুমি যদি এইগুলা শিখো এর বাইরে আর আসবে না, এগুলোর মাধ্যমে কিন্তু আসবে, এগুলা কিন্তু কর মধ্যে আসবে সৃজনশীল প্রশ্নের। তো টাইপ 2 এর মধ্যে হচ্ছে দেখো এখানে 1 থেকে টোটাল 3টা অঙ্ক আছে, এই 3টা শিখলে বাস এই নিয়মের ভিতরেই থাকবে। টাইপ 3 দেখো, টাইপ 3 এর মধ্যে 1টা 2টা 3টা 4টা অঙ্ক আছে টাইপ 3 এর মধ্যে, এই 4টা অঙ্ক। আর আরেকটা কথা বলে রাখি, গুড নিউজ হচ্ছে কি, তোমরা যারা এই সাজেশনটা পূর্ণাঙ্গ সমাধান চাও তোমরা কিন্তু আমার এই গণিত কোর্সে, তোমরা জানো আমি একটা কোর্স চালু করেছি, তোমরা যদি এই সাজেশনের পূর্ণাঙ্গ সমাধান চাও তাহলে তোমরা অবশ্যই আমার গণিত কোর্সে ভর্তি হতে হবে। মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা দিলেই কিন্তু তুমি এই গণিত কোর্সে ভর্তি হতে পারবা, আর টাকা দেওয়া লাগবে না। মাত্র 500 টাকার বিনিময়ে তুমি এই পূর্ণাঙ্গ প্রস্তুতিটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। বুঝতে পারছো? তাহলে তোমরা যদি ভর্তি হতে চাও আমার এই গণিত কোর্সে, একমাত্র তারাই শুধু এই সাজেশনের সমাধান পাবা। আর যারা গণিত কোর্সে ভর্তি হবে না, জাস্ট শুধু তোমরা সাজেশনটা পাবা, সমাধান পাবা না। বুঝতে পারছো? এখন আরেকটা কথা হচ্ছে কি, এই সাজেশনের লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, পিডিএফ লিঙ্কটা। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা প্রিন্ট করতে পারো বা যার যার মোবাইলের মাধ্যমে রেখে দিতে পারো। তাই আমি আবারও বলতেছি, তোমরা যদি এই সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান চাও অবশ্যই তোমাকে আমার এই গণিত কোর্সে ভর্তি হতে হবে। মাত্র 500 টাকা। স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবা, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা তুমি চাইলে সরাসরি কল দিতে পারো। বুঝতে পারছো? তো শুধু সিকিউতে সৃজনশীল আমি প্রশ্ন সমাধান করাবো বা সাজেশন দেবো তা না। তোমরা জানো যে তোমাদের 3 ক্যাটাগরিতে তোমাদের প্রশ্ন আসবে। একটা হচ্ছে সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন, 2 নাম্বার হচ্ছে এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন, 3 নাম্বার হচ্ছে এসকিউ মানে শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলোরও কিন্তু সাজেশন আসবে, তবে আমি তোমাদেরকে মাত্র সাজেশনগুলো প্রোভাইড করব, কিন্তু সমাধান দিব না। যারা যারা গণিত কোর্সে ভর্তি হবা একমাত্র তারাই শুধু এই সমাধানগুলো পাবা, মাত্র 500 টাকার বিনিময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি। ওকে, তো দেখো, তো টাইপ 2 গেল। এখন টাইপ দেখি, হ্যাঁ টাইপ 2 গেল। টাইপ 3 এর মধ্যে দেখো কিছু কার্তেশীয় গুণজের অঙ্ক আছে, এইগুলা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি একটা টাইপের একটা অঙ্ক যদি তুমি ভালোভাবে বুঝো, আমি তোমাদেরকে যদি সমাধান করাই তা বাকিগুলো তুমি নিজেরাই করতে পারবা, কারণ একই নিয়মের অঙ্ক। টাইপ 4 এর মধ্যে আছে হচ্ছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। এবং টাইপ 5 এর মধ্যে হচ্ছে তোমাদের কার্তেশীয় গুণজ, যেটা হচ্ছে তোমাদের x y এর মান বের করতে হবে 2টা সমীকরণ বের করে।
টাইপ 6 এর মধ্যে হচ্ছে ফাংশনের অঙ্ক, এখান থেকে ফাংশনের অঙ্কগুলো আছে যেগুলো ইম্পর্টেন্ট, এইগুলো লিখছি, এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। এখন হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? বীজগাণিতিক রাশি। দেখো বীজগাণিতিক রাশির মধ্যে টাইপ 1 এর মধ্যে শুধু তোমাদের যে উৎপাদকের বিশ্লেষণ আছে, উৎপাদকের বিশ্লেষণ আর কয়েকটা শর্ট মান নির্ণয়ের অঙ্ক দেওয়া আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর মাধ্যমে তোমরা যদি শিখো এখান থেকে কমন আসবে। এখন হচ্ছে দেখো এই পাশে টাইপ 2। টাইপ 2 এর মধ্যে হচ্ছে তোমাদের মান নির্ণয়, এখানে a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আসছে। আমি বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসছে। সেই জন্য কিন্তু এখানে দেখো এখানে 5 পাওয়ার 5 এর কিন্তু কয়েকটা অঙ্ক দিছি যেন তোমরা একটা করলে বাকিগুলা সমাধান করতে পারো। তারপর হচ্ছে টাইপ 3 এর অঙ্ক। টাইপ 3 এর অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তো টাইপ 3 এর মধ্যে তুমি প্রত্যেকটা টাইপের মধ্যে তুমি যদি একটা অঙ্ক করো তাহলে বাকিগুলো তুমি নিজেরাই সমাধান করতে পারবা। আর এই সমাধানগুলো একদম সহজভাবে যদি তুমি পেতে চাও অবশ্যই তোমাকে গণিত কোর্সে ভর্তি হতে হবে, তা না হলে কিন্তু পাবা না। ওকে, তারপর দেখো টাইপ 4। টাইপ 4 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলা। তারপর হচ্ছে টাইপ 5। দেখো টাইপ 5 এর মধ্যে x³ প্লাস 1 বাই x³ সমান এত হলে প্রমাণ করো যে x সমান 2 প্লাস √5। এটা প্রত্যেকটা কিন্তু বুট প্রশ্ন, এখানে যতগুলা প্রশ্ন দেখবা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুট প্রশ্ন। এই বুট প্রশ্নগুলোকে কিন্তু আমি অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করছি। তো গেল টাইপ 5। তারপর হচ্ছে টাইপ 6। a সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 12 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু প্রমাণ করতে হবে 1932 √30 সত্যতা যাচাই করো। চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছে। ওকে, তারপর হচ্ছে টাইপ কত? 7। টাইপ 7 এর পরে দেখো টাইপ 7 পর্যন্ত বীজগাণিতিক রাশি যা যা অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ককে অ্যানালাইসিস করে টাইপ 7 পর্যন্ত সাজানো হয়েছে। এখন হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতির মধ্যে টাইপ 1 এর মধ্যে দেখো 2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার একদম 12 পর্যন্ত দেওয়া আছে। এইগুলা হচ্ছে তোমাদের ছোট মানে ক প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসবে, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন। টাইপ 2 এর মধ্যে দেখো সম্পাদ্য 2 নিয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে সিলেট বোর্ড 2023 সালে আসছে। তারপরে হচ্ছে টাইপ 3 এর মধ্যে সম্পাদ্য রিলেটেড। তারপরে হচ্ছে টাইপ 4। টাইপ 4 এর মধ্যে দেখো সম্পাদ্য 5 যে সৃজনশীলটা রাজশাহী বোর্ড 2022 সালে এসেছিল এটা। তারপর হচ্ছে টাইপ 5। টাইপ 5 এর মধ্যে ট্রাপিজিয়াম সংক্রান্ত যে অঙ্কটা ছিল ওইটা। একটা ট্রাপিজিয়ামের অঙ্ক যদি তুমি পারো তাহলে পরীক্ষায় যে কোনো ট্রাপিজিয়ামের অঙ্ক আসো তুমি পারবা। টাইপ 6 এর মধ্যে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ বুট প্রশ্ন দেওয়া আছে টাইপ আকারে। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্তের টাইপ 1 এর মধ্যে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের সংজ্ঞা দাও। তারপরে হচ্ছে এখানে কত পর্যন্ত দেওয়া আছে? 10 পর্যন্ত দেওয়া আছে, যেগুলো শর্ট প্রশ্নের মধ্যে আসতে পারে। টাইপ 2 এর মধ্যে হচ্ছে দেখো এগুলো দেওয়া আছে উপপাদ্য, প্রত্যেকটা বুট প্রশ্ন। তারপরে হচ্ছে টাইপ 3। টাইপ 3 তারপর হচ্ছে টাইপ 4। তারপরে হচ্ছে এই পাশে টাইপ 4 পর্যন্ত হচ্ছে উপপাদ্য রিলেটেড। এখন যদি তুমি একটু খেয়াল করে দেখবা টাইপ 5 এর মধ্যে হচ্ছে উপপাদ্যই। আর টাইপ দেখো তারপর হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় সম্পাদ্য রিলেটেড যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে এইগুলো এখানে সাজানো হয়েছে। টাইপ 1 এর মধ্যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি এইটা। তারপরে হচ্ছে টাইপ 2। তারপর হচ্ছে টাইপ 3 পর্যন্ত হচ্ছে তোমাদের বৃত্ত। এখন দেখো তোমাদের নবম অধ্যায়ের নামটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে টাইপ 1 এর মধ্যে যে বুট প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের শর্ট প্রশ্ন অর্থাৎ কোর মধ্যে আসবে। টাইপ 2 এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের খ অথবা গ এর মধ্যে আসবে। তারপর হচ্ছে টাইপ 3 এর মধ্যে দেখো খুবই ইম্পর্টেন্ট খ এবং গ এর জন্য আসবে। তারপর হচ্ছে টাইপ 4, টাইপ 5, তারপরে হচ্ছে টাইপ 6, টাইপ 7 পর্যন্ত, মানে যে যে নিয়মের অঙ্কগুলো পরীক্ষার মধ্যে আসছে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেওয়া হয়েছে, একটা মিস দেওয়া হয় নাই। এই হচ্ছে তোমাদের টাইপ 7 পর্যন্ত। টাইপ 8 পর্যন্ত, তার মানে তোমাদের টাইপ 8 পর্যন্ত তোমাদের বীজগাণিতিক তোমাদের কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া হয়েছে। ওকে, এখন দেখো তোমাদের একাদশ অধ্যায় হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখান থেকে টাইপ 1 এর মধ্যে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের শর্ট প্রশ্নের মধ্যে আসবে। তারপর হচ্ছে টাইপ 2 এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট টাইপ 2 এর অঙ্কগুলো কিন্তু। তারপর হচ্ছে টাইপ 3 একটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টাইপ 4, টাইপ 5, তারপরে হচ্ছে টাইপ 6, তার মানে টাইপ 6 পর্যন্ত দেওয়া হয়েছে। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো কিন্তু বুট প্রশ্ন সুন্দরভাবে আমি অ্যানালাইসিস করে যেগুলো আসবে ওইগুলো আমি সাজেশন তৈরি করে তারপর এইটা তৈরি করছি। তারপরে হচ্ছে তোমাদের 16 অধ্যায় যেটা হচ্ছে পরিমিতি।
পরীর মধ্যে টাইপ 1 এর মধ্যে যেগুলো আছে 1 থেকে কত পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত এগুলো হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে আসবে জ্ঞানমূলকভাবে। তবে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে একটি সমবাহু অতিভুজের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এর বাহুর ক্ষেত্রফল নির্ণয় করো। এইভাবে একটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট, যেমন 10 নাম্বারটা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। টাইপ 2, টাইপ 2 এর মধ্যে এবং টাইপ 3 এর মধ্যে, তারপরে হচ্ছে এখানে টাইপ 4, তারপরে হচ্ছে টাইপ 5, তারপরে হচ্ছে টাইপ 6, টাইপ 7। তার মানে তোমাদের এখানে টাইপ 7 পর্যন্ত দেওয়া হয়েছে, মানে প্রত্যেকটা প্রশ্ন যেগুলো বোর্ডে আসছে প্রত্যেকটাকে একই নিয়মের অঙ্কগুলোকে সাজিয়ে এখানে টাইপ 7 পর্যন্ত দেওয়া হয়েছে। এবং লাস্ট যে অধ্যায় সেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান। পরিসংখ্যানের মধ্যে টাইপ 1 এর মধ্যে 1 থেকে টোটাল কয়টা অঙ্ক দেখি, 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক কিন্তু তোমাদের কোর মধ্যে আসতে পারে এমন অঙ্কগুলা। টাইপ 2 এর মধ্যে হচ্ছে তোমাদের গাণিতিক গড় নির্ণয় করা, টাইপ 3 এর মধ্যে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, তারপরে টাইপ 4 এর মধ্যে হচ্ছে মধ্যক নির্ণয় করো, টাইপ 5 এর মধ্যে হচ্ছে প্রচুরক নির্ণয় করো, মানে কোনো অংশ বাদ দেওয়া হয় নাই। তারপরে টাইপ 6 এর মধ্যে হচ্ছে আয়তলেখ অঙ্কন করো, টাইপ টাইপ 6 এর পরে টাইপ 7 এর মধ্যে হচ্ছে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, টাইপ 8 এর মধ্যে হচ্ছে অজীব রেখা অঙ্কন করো। এই হচ্ছে তোমাদের সাজেশন। তো এই সাজেশনটা যারা ফলো করবা এবং যারা সম্পূর্ণ সাজেশনটা সমাধান করবা, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এ প্লাস আনাতে কেউ আটকাতে পারবে না। অবশ্যই তোমরা এখান থেকে এ প্লাস নিশ্চিত পাবা যদি তোমরা এই সাজেশনটা সুন্দরভাবে ফলো করো এবং ভালোভাবে এই সাজেশনটা তোমরা যদি শিখো এবং প্রস্তুতি নিতে পারো, তাহলে এখান থেকে তোমরা ইনশাল্লাহ 100% কমন পাবা। তো এখন কথা হচ্ছে, তোমাদের কাছে শুধু আমি সাজেশনটাই দিছি। অনেক শিক্ষার্থীরা আছে যে তোমার সমাধান সহ দরকার, এই জন্য তোমাকে একটা কাজই করতে হবে, আমার এই গণিত কোর্সে ভর্তি হতে হবে। এই গণিত কোর্সের ভর্তির হওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 01721760726, এই নাম্বারে তোমাকে যোগাযোগ করতে হবে। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা তুমি চাইলে হোয়াটসঅ্যাপ যদি তোমার না থাকে তুমি ডাইরেক্ট কল দিবা, দিয়ে যোগাযোগ করবা যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাচ্ছি, আমার সামনে এসএসসি 26 ব্যাচের পরীক্ষা আছে এবং আমি দাখিলের শিক্ষার্থী, মানে মাদ্রাসার শিক্ষার্থী, আমাকে দাখিলের পরীক্ষা দিতে হবে, তাই তো সামনে আমাদের মডেল টেস্ট পরীক্ষা, এই জন্য মডেল টেস্ট পরীক্ষার জন্য আমি গণিতের মধ্যে এ প্লাস পাই, এই জন্য আমাকে এই পূর্ণাঙ্গ সাজেশনটা সমাধান করে দিবেন। আমি অবশ্যই যারা যারা ভর্তি হবে, অলরেডি কিন্তু অনেক ছাত্র ভর্তি হয়েছে, তাদেরকে তো আমি অবশ্যই সমাধান করে দিচ্ছি, আরো বাকি আছে। তোমরাও যারা সমাধান চাও তোমরা অবশ্যই গণিত কোর্সে ভর্তি হবা। তো এই হচ্ছে তোমাদের সৃজনশীলের সাজেশন। তো কয়েকদিন পরেই কিন্তু তোমাদেরকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু সাজেশন দিয়ে দিব, ফ্রিতে দিয়ে দিব। এবং যদি সমাধান চাও এবং ভালোভাবে যদি প্রস্তুতি চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু এই কোর্সে ভর্তি হতে হবে। যদি ভর্তি না হও তাহলে কিন্তু তুমি এগুলা শুধু সাজেশনই পাবা, সমাধান পাবা না। ওকে, তো এই হচ্ছে কথা। আশা করি তোমরা কোর্সে ভর্তি হবা, সাজেশনটা দিয়ে দিলাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে এই সাজেশনের পিডিএফ লিংকটা দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিবা। তো আজকে এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আরেকবার বলতেছি, কোর্সে ভর্তি হও, মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা। তুমি একবার শুধু ভর্তি হও, দেখো তুমি কি পাও, তোমার এই এসএসসি 26 এবং দাখিল ব্যাচের শিক্ষার্থীরা কি পাও, শুধু একটাবার শুধু দেখো। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা সাজেশন, আবার এটার মধ্যে কিন্তু আবার তোমাদের যে ফাইনাল পরীক্ষা দিবা, মানে এসএসসি 26 বা যারা দাখিলের শিক্ষার্থীরা আছে পরীক্ষা দিবা, এটাই কিন্তু তোমাদের আবার সাজেশন, শুধু একটু পরিবর্তন হবে, কিছু প্রশ্ন যোগ করা হবে আর কিছু প্রশ্ন বাদ দেওয়া হবে, এইটুকুই শুধু। বুঝতে পারছো? সবাই ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা। ভর্তি হয়ে যেও কোর্সে, আশা করি ভালো কিছু পাবা। আসসালামু আলাইকুম।